ওম নমস্তে বন্ধুগণ। আপনারা কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হতে দেখেছেন। এক দিদি একাদশী ব্রত প্রসঙ্গে বলেছিলেন যে আগামী 9 আগস্ট কামিকা একাদশী, ভুলেও কলা খাবেন না। কারণ এই কলা আপনি শিব পূজা করতে ব্যবহার করেন, গণেশ, কার্তিক ইত্যাদি ইত্যাদি পূজার কাজে ব্যবহার করেন। এই জন্য আপনি ভুলেও কলা খাবেন না। কামিকা একাদশী আপনারা নিজেরাই দেখুন দিদি কি বলছে। আগামী 9ই আগস্ট কামিকা একাদশী, ভুলেও কলা খাবে না। আগামী 9ই আগস্ট কামিকা একাদশী, ভুলেও কলা খাবে না। কলা অবশ্যই শিবলিঙ্গে চড়াও করা, অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুকে চড়াও, ভুলেও কলা সেবন করবে না। তো দিদির ওই ভিডিওটি আপনারা দেখলেন। দিদি বলছেন যে কামিকা একাদশীর উপলক্ষে কলা খাওয়া যাবে না। আচ্ছা, আপনারাই বলুন তো যে এই কামিকা একাদশী তার মানে কামনা বাসনা যেন পূর্ণ হয়, সেজন্য একাদশী পূর্ণ করা, একাদশী পালন করা। আচ্ছা, এই একাদশী কামিকা একাদশী ব্রতটা কি গীতা সমর্থন করে? গীতাতে তো আমরা 700 শ্লোক পাই। এই 700 শ্লোকের মধ্যে কোথাও কি কামনা বাসনার কথা বলেছেন? বরং এইটা বলেছেন যে গীতায় নিষ্কাম কর্মের কথা বলেছেন। কিন্তু কামনা বাসনা মনে লালন করে যে ব্রত পালন করা হয়, তাহলে এটা সকাম কর্ম হয়ে যায়। তাহলে সকাম কর্ম কি ধর্ম না অধর্ম? এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। এবার আসুন, বৈষ্ণব বাবাজিরা একাদশী কত প্রকার, এটা কিন্তু ওদেরকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল এবং বড় বড় বৈষ্ণবরাও কিন্তু এটার উত্তর দিতে পারেনি। তাই একাদশী যে 24 প্রকার, এই 24 প্রকার একাদশীর মধ্যে কামিকা নামে কোনো একাদশী ব্রত নামের তালিকায় নাই। তবে ওখানে কামদা একাদশীর কথা বলা আছে। আচ্ছা, আপনি বছরের প্রথমে মার্গ শীর্ষ কৃষ্ণপক্ষে যে ব্রতটা পালন করেন সেটা হচ্ছে সম্বৎসর দীপব্রতা। এভাবে আসে মোক্ষদা, ধনদা, পুত্রদা, কামদা, পাপ মোচিনী। এবার আসুন, পাপমোচনের উদ্দেশ্যে যে একাদশী ব্রত পালন করা হয় সেই ব্রতর নাম হচ্ছে পাপমোচিনী। আচ্ছা, এই ব্রত পালন করে কি পাপ মোচন হয় কি হয় না, এটার অকাট্য প্রমাণ আপনারা নিজেরাই। একটা যুক্তি আপনাদেরকে তুলে ধরি। সেই যুক্তিটা হচ্ছে যে আপনারা যারা বৈষ্ণব তারা এই পাপমোচিনী একাদশী ব্রত পালন করেন, অবশ্যই পালন করেন। তাহলে এই পাপমোচনী ব্রত পালন করার উদ্দেশ্য হচ্ছে পাপ আপনার মোচন হয়ে যায়। তাহলে এই ব্রত পালন করে যদি আপনার পাপে মোচন হয়, তাহলে আবার রথের রশি ধরে টানেন কেন? তার মানে আপনার মনের মধ্যে সন্দেহ রয়েছে যে পাপমোচনী ব্রত পালন করে আপনার পাপ মোচন হয় নাই। এই জন্য আপনি দৌড়ে গিয়ে রথের রশির দড়ি টান দিচ্ছেন। তার মানে কি আপনার ধর্মটাকে আপনিই বিশ্বাস করছেন না, অর্থাৎ আপনার ব্রতটাকে আপনিই বিশ্বাস করছেন না। যদি এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে কমেন্টে জানাবেন। নমস্তে বন্ধুগণ।